আলাপন স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি শুরু করছি আমার দ্বিতীয় দিনের পড়াশোনার রুটিন সম্বলিত ভিডিও। এটি দেখে অবশ্যই আপনি উপকৃত হবেন বলে আমি মনে করছি। আপনি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে পারবেন যে আমি প্রথম দিনের পড়া কমপ্লিট করে কিভাবে দ্বিতীয় দিনের প্রিপারেশন অর্থাৎ দ্বিতীয় দিনের প্রস্তুতি কৌশলটি সাজিয়েছি, সেটি খুবই চমকপ্রদ। আপনি চাইলে রুটিনটি ফলো করতে পারেন। যদি এই রুটিনটি আপনি ফলো করেন তাহলে এক মাসের ভিতরে আপনি 45তম বিসিএস প্রিলিমিনারি সিলেবাসটাকে কভার করে নিয়ে ভালো একটা প্রস্তুতি গ্রহণ করতে পারবেন। তো চলুন আমরা কথা না বাড়িয়ে শুরু করি আমাদের আজকের অর্থাৎ দ্বিতীয় দিন ডে 2 এর পড়ার রুটিনটা কেমন করে আমি সাজিয়েছি। ঠিক আছে, তো চলুন আমরা দেখে আসি আমাদের পড়ার রুটিনগুলো। তো চলুন বন্ধুরা, সর্বপ্রথমে আমি যে বিষয়টি লিখেছি সেটা হচ্ছে যে বাংলা ভাষা। বাংলা ভাষা থেকে আমরা দ্বিতীয় দিনে কি কি পড়ব সেটি। বাংলা ভাষা থেকে আমরা পড়ব ধ্বনি এবং বর্ণ। গত দিনে আমরা দুইটা টপিক পড়েছি, এরপরে আজকে দুইটা টপিক পড়ব, সেটা হচ্ছে ধ্বনি এবং বর্ণ। এই দুইটা টপিক থেকে কিন্তু অবশ্যই প্রশ্ন থাকবে, হ্যাঁ। এজন্য আপনি অবশ্যই দুইটা টপিক সুন্দর করে পড়বেন। আমিও ইনশাল্লাহ সুন্দর করে দুইটা টপিক আজকে পড়ব। এবং দ্বিতীয় সেটি আমি সাজিয়েছি, সেটি হচ্ছে যে বাংলা সাহিত্য। বাংলা সাহিত্যে আমি গতকাল প্রাচীন যুগ এবং মধ্যযুগ পড়েছি, এবং আজকে পড়ব বাংলা সাহিত্য থেকে রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম। এই দুইটা থেকে কিন্তু অবশ্যই প্রশ্ন কমন থাকবে, জন্য আপনি এই দুইটা টপিক কিন্তু ছেড়ে যাবেন না। খুবই সুন্দর করে এই দুইটা টপিকের প্রিপারেশন নেবে, রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম। এরপরে আমি ইংরেজি ভাষা এবং সাহিত্য নিয়ে রুটিন তৈরি করেছি। ইংরেজি ভাষা এবং সাহিত্যে আমি যে বিষয়টা পড়ব সেটি হচ্ছে ইংরেজি ভাষা থেকে আমি গতদিন পড়েছি নাউন এবং প্রোনাউন। আজকে আমি পড়ব অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব। হ্যাঁ, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব এই দুইটা থেকে, আর নাউন প্রোনাউন থেকে কিন্তু অবশ্যই 2-3টা প্রশ্ন থাকবে। সুতরাং এখানে স্কিপ করার কোনো সুযোগ নেই। এটি ভালো করে অবশ্যই আমাদেরকে প্রিপারেশন নিতে হবে। এবং ইংরেজি সাহিত্যে আমরা গতদিন 5টা কবি সাহিত্যিকের জীবনী পড়েছিলাম। সেটা হঠাৎ করে ছিল, ধারাবাহিকভাবে আমি রুটিনটা করতে পারিনি গতকাল। আজকে আমি সুন্দরভাবে রুটিনটা সাজিয়েছি। যেমন লিটারেসি থেকে লিটারেসি ট্রিমস অর্থাৎ সাহিত্যে ব্যবহৃত বিভিন্ন শব্দগুলো আমি পড়ব। এর পাশাপাশি আমি পড়ব ফেমাস কোটেশন, বিখ্যাত উক্তিগুলো। হ্যাঁ, তাহলে ইংরেজি সাহিত্যে ব্যবহৃত বিখ্যাত উক্তি এবং সাহিত্যে ব্যবহৃত বিভিন্ন শব্দ, এগুলো আমি আজকে পড়ব। তারপরে বাংলাদেশ বিষয়াবলী থেকে কমন মার্ক পাবা, খুবই সহজ যদি একটু ধৈর্য সহকারে পড়া যায়। তো আমরা 1905 থেকে 1971 সালের উল্লেখযোগ্য ঘটনাবলী সম্পর্কে আজকে পড়ব। 1905 থেকে 1971 সালের উল্লেখযোগ্য ঘটনাবলী। এরপরে আমরা পড়ব মুক্তিযুদ্ধ ও মুজিবনগর সরকার সম্পর্কে। হ্যাঁ, তাহলে 1905 থেকে 1971 সালে উল্লেখযোগ্য ঘটনাবলী এবং মুক্তিযুদ্ধ মুজিবনগর সরকার। ঠিক আছে, এরপরে আমরা পড়ব আন্তর্জাতিক বিষয়াবলীতে আমরা পড়ব যে বিভিন্ন সংস্থার সদর দপ্তর এবং বিভিন্ন সংস্থার প্রতিষ্ঠা সাল। এই দুইটা টপিক কিন্তু আমি আজকে পড়ে কভার করব ইনশাল্লাহ। আর সাধারণ গণিত থেকে আমি আজ করব লাভ ক্ষতি এবং সুদ কষা। দুইটাই হচ্ছে লাভ ক্ষতির অঙ্ক। এটা দুইটা পার্ট, সেহেতু আমি দুইটা আলাদা আলাদা করে লিখেছি। এটা আপনারা একসাথে করলেও কোনো প্রবলেম নেই, লাভ ক্ষতি এবং সুদ কষা। এরপরে পড়ব মানসিক দক্ষতা সিরিজ। মানসিক দক্ষতায় পড়ব সিরিজ, কীভাবে মানে সিরিজের সংখ্যাগুলোকে বিস্তারিত পড়তে হয়। এটার চিত্রের যৌক্তিক সংখ্যা বসানো। হ্যাঁ, তাহলে মানসিক দক্ষতায় দুটো টপিক দেখবো। এই মানসিক দক্ষতা প্রতিদিন 2টা করে টপিক দেখলে 10-15 দিন ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। বিজ্ঞানে আমরা যেটি পড়ব সেটি হচ্ছে যে ব্যাখ্যা সহ বিগত সালের প্রশ্ন সমাধান করব। বিজ্ঞানে আমরা গতদিন পড়েছিলাম ভৌত বিজ্ঞান, আজকে আমরা পড়ব বিজ্ঞানের বিগত সালের প্রশ্নর সমাধান। হ্যাঁ, তারপরে আমরা কম্পিউটার থেকে পড়ব ব্যাখ্যা সহ বিগত সালের প্রশ্ন সমাধান। ঠিক আছে, আজকে একটু অল্প অল্প করে নিয়েছি। আজকে সিলেবাসটাকে ভালো করে স্টাডি করে দেখলাম যে একটু অল্প করে পড়লেও এক মাসে বিসিএস প্রিলিমিনারির
সিলেবাস কভার করা সম্ভব হচ্ছে, যেহেতু আগে আমাদের অনেক পড়া আছে। সেক্ষেত্রে শেষ সময়ের প্রস্তুতিতে আমরা এই শর্টকাটভাবে পড়েও কিন্তু আমরা 1 মাসের ভেতরে সিলেবাসটাকে কভার করে নিতে পারবো। এরপর ভূগোলে আমরা পড়বো বাংলাদেশের আবহাওয়া ও জলবায়ু। বাংলাদেশের আবহাওয়া এবং জলবায়ু গতকাল পড়েছিলাম ভৌগোলিক ইতিহাস বা ভৌগোলিক কারণ। আজকে পড়বো যে বাংলাদেশের আবহাওয়া ও জলবায়ু, এটি পড়বো। এবং নৈতিকতা, মূল্যবোধ, সুশাসন থেকে আমরা পড়বো বিভিন্ন সংস্থা কর্তৃক সুশাসনের সংজ্ঞা প্রদানের সাল। তাহলে বিভিন্ন সংস্থা কর্তৃক সুশাসনের সংজ্ঞা প্রদানের সাল পড়বে এবং বিভিন্ন সংস্থা কর্তৃক প্রদত্ত সুশাসনের উপাদান ও উপাদানের সংজ্ঞা, এটা মূল্যবোধ এবং নৈতিকতা থেকে পড়ব। ঠিক আছে, তাহলে আমি আবার আমার রুটিনটাকে একবার ভিডিওর মাধ্যমে আনছি, আপনারা দেখে দেখে রুটিনটা করে নিতে পারবেন। তো চলুন, এই যে প্রথমে বাংলা ভাষা, ধ্বনি বর্ণ, বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম, ইংরেজি ভাষায় অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব, ইংরেজি সাহিত্যে লিটারেচার ট্রেমস এবং ফেমাস কোটেশন, বাংলাদেশ বিষয়াবলী 1905 থেকে 1971 সালে উল্লেখযোগ্য ঘটনাবলী এবং মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধ মুজিবনগর সরকার। আন্তর্জাতিক বিষয়াবলী হচ্ছে বিভিন্ন সংস্থার সদর দপ্তর এবং বিভিন্ন সংস্থার প্রতিষ্ঠা সাল। সাধারণ গণিত হচ্ছে লাভ, ক্ষতি ও সুদ কষা। মানসিক দক্ষতা হচ্ছে সিরিজ এবং চিত্রে যৌক্তিক সংখ্যা বসানো। বিজ্ঞানে হচ্ছে ব্যাখ্যাসহ বিগত সালের প্রশ্ন, কম্পিউটারের একই ব্যাখ্যাসহ বিগত সালের প্রশ্ন সমাধান। এবং ভূগোল হচ্ছে বাংলাদেশের আবহাওয়া ও জলবায়ু। নৈতিকতা হচ্ছে বিভিন্ন সংস্থা কর্তৃক সুশাসনের সংজ্ঞা প্রদানের সাল এবং বিভিন্ন সংস্থা কর্তৃক প্রদত্ত শাসনের উপাদান ও উপাদানের সংজ্ঞা। ইতিপূর্বে আপনারা সবাই অবগত আছেন যে আমি একটা জব করি। এই জবের পাশাপাশি কিন্তু আমি সরকারি চাকরির জন্য প্রস্তুতি গ্রহণ করে থাকি। সেক্ষেত্রে আমার রুটিনটা বিশাল ব্যাপ্তি নয়, কারণ যদি বিশাল ব্যাপ্তির রুটিন হয় তাহলে আমি পড়ে কভার করতে পারবো না। আর যেটা আমি পড়ে কভার করতে পারবো না সেটা কেন আপনাদের মাঝে আমি প্রচার করব। হ্যাঁ, আমি এমন একটা ভাবে রুটিন সাজিয়েছি যেন আমি সন্ধ্যা থেকে রাত 10টা, 11টা অথবা 12টার ভেতরে আমার পড়াটাকে আমি কমপ্লিট করতে পারি, এমন রুটিনটাই সাজিয়েছি। আপনারা যারা জব করেন তারাও কিন্তু আমার রুটিনটা ফলো করতে পারবেন এবং যারা জব করেন না তারাও আমার রুটিনটা ফলো করতে পারেন। তাহলে 1 মাসের ভিতরে একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি আপনার জন্য হয়ে যাবে। আজকের এই ভিডিওটি থেকে যদি আমি ভালো সাড়া পাই তাহলে প্রত্যেক দিন নতুন নতুন ভিডিও আপলোড করার একটা শক্তি আমি পাবো। সুতরাং আপনারা ভিডিওটি দেখুন এবং যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করলে আমার ভিডিও বাড়াতে অনুপ্রেরণা প্রদান করে। যদি সাবস্ক্রাইব করতে মন না চায় তবে একটা লাইক তো অবশ্যই করা যায়, তাই না? তো আপনাদের সাথে আজকে পর্যন্তই। গতকালের রুটিনটা আমি কমপ্লিট করতে সক্ষম হয়েছি, যদিও একটু বেশি ছিল পড়াটা, তারপরে আমি কমপ্লিট করেই কিন্তু এই মাঝরাতে এখন আপনাদের আগামীকাল অর্থাৎ আজকে যে ভিডিওটা দেখছেন এটা আমি সকালবেলায় আপলোড করছি। রাতে ভিডিও করে সকালে আপলোড করব। সারাদিন আপনারা দেখে সে অনুযায়ী আপনাদের পড়ার রুটিনটাকে সাজিয়ে নিতে পারবেন। যদি বিকালেও দেখেন তাহলে সন্ধ্যা থেকে রাত 12টার ভিতরে আপনি রুটিনটা কভার করতে পারবেন। তো পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে আজকে পর্যন্তই। সবাই ভালো থাকবেন। দেখা হবে আগামীকাল অর্থাৎ ডে 3তে নতুন কোনো রুটিনের সাথে। ধন্যবাদ সবাইকে।